হাতের মধ্যে কাফনের কাপড় লইয়া কান্দে তাহাজ্জুদের পরে আর কয় মালিক হায়াত নবুয়তের মালিক তুমি আমার স্বামী কাছে সর্বনাশ আমার ছেলে তোমার দ্বারে মাওলা তুমি আর হায়াত থাকলে বাসাইয়া রাখো এই কইয়া কান্দে আর চোখের পানি ফেলায় ঠিক 3 দিন পরে স্বামী সর্বনাশ মাহফিলের মোনাজাত শেষ করিয়া রওনা করিয়া যখন বাড়ি গেল যাইয়া দেখে মসজিদের সামনে কবর নাই পুকুরের পাড়ায় কবর নাই সব জায়গার মধ্যে অন্ধকার কোথাও কবর পাওয়া যায় না এইবার মনে মনে কয় কি হইল ওই ঘরের দরজার সামনে যাইয়া এখন ছেলের নাম ছিল আব্দুল্লাহ দরজার পাশে ওই ডাক দিয়ে বলে আব্দুল্লাহ যেই ছেলে অসুস্থ বিছানার সঙ্গে পড়িয়ে রয়েছে কাপড়ের কাপড় কিনতে থুয়ে গেছে ওই ছেলে এখন দরজাটা খুললে ডাক দিয়ে গেল আব্বু তুমি আমার জন্য কাপড়ের কাপড় কিনতে থুয়ে গেছো আমি কালকে রাত্রে ঘুমের মধ্যে দেখি একটা লোক একেবারে কালা মুখের মধ্যে অল্প কয়টা দাড়ি বলে আমি সর্বনাশ ফজলুল করি আমার ঘুমের মধ্যে আমার গায়ে হাত মোছা দিয়ে আমারে দোয়া করিয়ে গেছে আমিও যাব সর্বনাশ কুতুবে আলম ফজলুল ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার মাওলা যদি ডাক দেয় মাফ করিয়া দেয় অশান্তি কিছু নাই শান্তির শেষ নাই ও দুনিয়ার বাবারা পাও ধরছি মাওলারে রাজি করে কবরে যাইও শেখ হাসিনা বেজার হইলে কিছু আসে যায় না খালেদা জিয়া বেজার হইলে কিছু আসে যায় না তোমাদের এমপি সাহেব তোফায়েল মিয়া বেজার হইলে কিছু আসে যায় না আমাদের সদস্য বেজার হইলে কিছু আসে যায় না আমি বেজার হইলে কিছু আসে যায় না কিন্তু মাওলায় বেজার হইলে ধ্বংস এজন্য জালাউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে সারে দুনিয়া হম খালে কুছ নেহি নুকসান হয় জব নেই হয় গম নেই হয় জব খোদা রহমান হয় এক ব্যক্তি দুনিয়ায় সব পাইলো মাওলারে পায় নাই পাগলায় কিছু পায় নাই আর এক ব্যক্তি দুনিয়ায় কিছু পায় নাই মাওলারে পাইছো সব পাইয়া গেছে কারা কারা মাওলারে পাইতে চাও জোরে ডাক দাও আল্লাহ নারায়ে তাকবীর এ ভাইরা আমার বাবারা পর্দার মধ্যে মার আমার বোনেরা আল্লাহর বান্দি এখন যায় না আব্বার অসুস্থতার খবর শুনিয়া তৃতীয় দিন খবর আইছে তোমার আব্বা আর নাই কত আদর কত বাবা আমার আজ গো বাবা রইছে বইরা কবরে কত আদর করত মা আমার আজ গো মা রইছে বইরা কবরে সবই মাগ বলতে পারি তোমায় বলতে পারি না ঘরে যাইয়া সবই দেখি মায়েরে তো আর দেখি না এ পুরানা যুবকরা কবরের যাত্রীরা তৃতীয় দিন খবর আইছে তোমার আব্বার দুনিয়ায় নাই আল্লাহর বান্দি ঘরের মধ্যে কান্দে দেখতে যায় না এলাকার মানুষ সমালোচনা করে কেমন মেয়ে কেমন হুজুরের বাড়ি বিবাহ দেশে আব্বাই মরিয়ে গেছে একটু দেখতে পর্যন্ত আসেন এরা কেমন শরিয়াত আসলে মেয়ের যাওয়া নিষেধ ছিল না শরীয়তের হুকুমে যাইতে পারতো স্বামী বলছে অযথা বিনা কারণে কোথাও যাবা না মেয়ে যায় না আব্বার দাপন কাপন শেষ হয়ে গেল দীর্ঘ কয়েকদিন পর স্বামী সফর থেকে আসছে আসিয়া দেখে তার স্ত্রীর চোখের মধ্যে কাঁদতে কাঁদতে দাগ পড়িয়ে গেছে মেয়েরা বাবার পাগল ওষুধও দেখতে পারে নাই মরার পরেও দেখতে যাইতে পারে নাই তখন বাড়িতে আসার পরে স্বামী ডাক দেখা বিবি বাজার কি ছিল না তরি তরকারি ছিল না তোমাকে একবার এরকম দেখায় কারণ কি বলে স্বামী সবই আছে আপনি বাড়ির থেকে যাওয়ার কিছুদিন পরে আমার দুঃখিনী আব্বা বিদায় নিয়ে গেছে
মৌতের খবর আইছে যাই নাই, দ্বিতীয়বার আব্বার মরার খবর আইছে তাও যাই নাই। বলে কেন যাও না? আপনি নিষেধ করছেন। আহারে আমি তো তোমাকে এত দুর্ঘটনায় যাইতে নিষেধ করি নাই। ঠিক আছে যখন যাও নাই চলো আমরা আমার শ্বশুরের কবর জিয়ারত করি। না স্বামী এখন জিয়ারতে যাওয়া লাগবে না, আপনি ঘুমান, আমরা সফরে কোন আসছেন ক্লান্ত, আগামীকালকে সকালে জিয়ারতে যাব। এই বেশ স্বামী স্ত্রী দুজন ঘুমায় আছেন, কেতাবলা বয়ান করে ঘুমের মধ্যে স্বামী স্বপ্নে দেখে তার শ্বশুরের জান্নাতের মধ্যে ফল খাইতে আছে। মেয়েটাই স্বপ্নে দেখে তার আব্বা জান্নাতের মধ্যে ফল বন্টন করিয়ে দেয়। মেয়েটাই ডাক দিয়ে বলে আব্বা কি আমল করলেন? জামাই ডাক দিয়ে বলে শ্বশুর কি আমল করলেন? আজকে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানায় ফল বন্টনের দায়িত্ব দিয়ে দিল। শ্বশুর কান্দে আর কয় জামাই আল্লাহ পাক আমার কাছে কিছু জিজ্ঞেস করে নাই, তোমার ঘরের নেককার মেয়ে যিনি মরার পর আমাকে দেখতে আয় নাই, স্বামীর হুকুম মানছে, দিনদার মেয়েটার কারণে আল্লাহ আমারে কবরে মাফ করিয়ে দিছে। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই মরলে জানাজা পড়াইবে। একটা মেয়ে দে রে আল্লাহ, একটা মেয়ে দে। ওরে জামাই বাড়ি যাব না, মরার পরে কোরআন পড়িয়ে দোয়া করবে রে। এ ভোলার বাবারা মেয়ের কত দাম, ওই মেয়ের কারণে বাবা জান্নাতি। অন্য কিতাবের মধ্যে ঘটনা আছে, এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যায়, কাশফের মাধ্যমে দেখে হাজার হাজার কবরবাসী কবরের মধ্যে বড় শান্তিতে তারা আসে না, কেউ অশান্তি। নেকি তালাশ করতে আসরের পর, জোহরের পর, ফজরের পর, রাত্রে মাহফিলের সময় তারা উড়ে করিয়ে নামিয়ে যায়। কিন্তু একটা লোক শেয়ারের মধ্যে বসিয়ে বসে আনন্দ খুশিতে হাসি মুখী পান চাবায়। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে বলে মুরব্বীরা কি আমল তোমার আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই আমলের কারণে তুমি এমন সুন্দর দামি একটা চেয়ার পাইয়া পান চাবাও, তখন পাগলার বলে তুমি কি নেকি তালাশ করতে যাও না? কইলে আমার তালাশ করা নেকি লাগে না। কইলে কারণ কি? কইলে আমার বাড়ির মধ্যে আমার একটা ছেলে কোরআনে হাফেজ সাহেব প্রত্যেক দৈনিক এক খতম কোরআন শরীফ পড়িয়া আমার জন্য সবরে ছানি করিয়া বাসায় ঘুমায়। এই নেকাজ যা আছে আমার লাগে না, অন্য মানুষকে দান করি। কইলে আপনার হাফেজ সাহেবের বাড়ি কই? কইলে আমার বাড়ি দনিয়া। হাফেজ সাহেব করে কি? কইলে হাফেজ সাহেব তুলি বাজারে মিষ্টির দোকান দেয়। সুবহানাল্লাহ কইবে না? জোরে কর, জোরে কর। আল্লাহর ওলি সকালবেলা ওই হাফেজ সাহেবের সঙ্গে দেখা করার জন্য উদাহরণ তুলি বাজারে গেলেন, যাই দেখে বিরাট বড় একটা মিষ্টির দোকান। হাফেজ সাহেব ওখানে বসা, ঠোঁট দুইটা লড়ে, পুরীর দাম নেয়, পেঁয়াজুর দাম নেয়, মিষ্টির দাম নেয়, মোমলাইয়ের দাম নেয়, ঠোঁট বারবার লড়ে। আল্লাহর ওলি আবার সাহেব হুজুর ওই জাল্লাওয়ালা মানুষটাকে দেখিয়া চেয়ার সারিয়া কয় মুরব্বী আপনি আমার চেয়ারে বসেন। হুজুর ডাক দিয়ে করে বাবা আমি তো তোমার দোকানের গায়ক, তুমি আমাকে চেনো না, টপ করে আমাকে তুমি এই চেয়ারে বসাইতে চাও, ঘটনা বুঝলাম না। কলে মুরব্বী আপনি যে কেউ হন না কেন, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ সারা জুদানা। আল্লাহরা মানুষগুলো দেখলেই চিনা যায়, আল্লাহরা মানুষের চোখের দিকে চাইলে পানি দেখা যায়, আল্লাহরা মানুষের মুখটার দিকে চাইলে মাওলার পরিচয় পাওয়া যায়। বাবা আল্লাহরা মানুষের বেশভূষা ভালো না, চেহারা সুরাত ভালো না, পোশাক আদি ভালো না, মুখের কণ্ঠ ভালো না, কিন্তু কলবটা মাওলার নূরে ভরা। আল্লাহ কেমন ছিল মুরব্বীরা। আরে মাদ্রাসা বানাইছে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। মাদ্রাসা এখানে দেশ বিদেশ কোনে ছাত্র যায়, একটা ছাত্র যায় নামছে ট্রেন স্টেশনে। কাসেম নানতুবি সারাদিন মাদ্রাসার খেদমত করিয়া সকালবেলা সুবে সাদেকের সময় ট্রেন স্টেশনে দাঁড়ায় থাকতেন। ছাত্ররা যাই বলে মুরব্বী বলে কি? কলে তুমি কোথায় যাবা? কলে আমি দেওবন্দের মাদ্রাসায় যাব। কয় তুমি কি খোঁজ করো? কলে আমি একজন কুলি খোঁজ করি। কাসেম নানতুবি কয় তোমার দূরে যাওয়া লাগবে না, আমি নিজেই একজন কুলি। কোন কাসেম নানতুবি যারে ঘুমের মধ্যে নবী স্বপ্নে দেখাইয়া মাদ্রাসার ডাক দিয়ে গেছে, বুড়ারা এ যুবক এ মাদ্রাসার তলবে আলিম ভাই,
কাসেম নানতুবি এখন চিন্তায় পড়ে গেছে কি করবো। ছাত্ররা কাসেম ওলাই কয় বাবা তোমার কুলি লাগবে, দূরে যাওয়া লাগবে না, আমি একটা কুলি আছি। ছাত্ররা নতুন মানুষ বোঝে না, কাসেম নানতুবির মাথার মধ্যে টেরাঙ্গা উড়াই দিয়া ছাত্ররা পিছনের দিকে যায়, হুজুরের সামনের দিকে যায়। কত দূর যাওয়ার পর দেখে ছাত্ররা গা ফুলিয়ে উঠছে, ভয় 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 লাগে। রাত্র পরিষ্কার হয় হয়, হঠাৎ করিয়া পরিষ্কার হয়ে গেছে। ছাত্ররাই তাকায় দেখে কাসেম নানতুবির মাথার এক হাত উপরে টেরাং, ওই টেরাং মাথায় লাগে না। হুজুরে হাঁটিয়ে যায় আর শূন্যের উপরে টেরাঙ্গা যায়। ছাত্ররাই সামনের দিক থেকে দৌড় দিয়ে কাসেম নানতুবির দুইটা পাও ধরে কল হুজুর গো আপনার পাও ধরছি, আপনি কোনো কুলি না, আপনি বড় একজন আল্লাহর ওলি, আমার টেরাক নামান, এই টেরাক দিয়ে আপনার গায়ে লাগে না। দৌড় দিয়ে কত দূর সামনে যাওয়ার পরে হুজুরে বলে না বাবা তুমি ভুল দেখছো। আরে নিয়া মাদ্রাসার গেটের সামনে নামাই দিয়ে কয় বাবা তুমি ক্লাসরুমে যাও। ছাত্ররা ভর্তি হওয়ার পরে কাসেম নানতুবি ডাক দিয়ে বলে এখন ক্লাসরুমে ভর্তি করার পর ওস্তাদেরা বলে যাও যাও ওখানে পাশে যাইয়ে যিনি ওস্তাদ আছে ক্লাস টিচার তার দ্বারা করে ভর্তি ফর্ম পূরণ করো। ভর্তি ফর্ম পূরণ করার পরে বলে যাও সামনের রুমের মধ্যে বড় হুজুর আছে তার দস্তখত আনো। ওই ছেলেরা কেটা বড় হুজুর। আস্তে আস্তে যাইতে যাইতে যখন টপ করে রুমের মধ্যে ঢুকছে, যাইয়ে দেখো ওই হুজুরে যে ভরে আমার টেরাং মাথায় করে টানছে। ছাত্রটাই টেবিলে নিজে ধূপ করিয়ে পড়িয়ে দুইটা পাও ধরিয়ে কাঁদার গায়ে হুজুর আপনি কি কাসেম নানতুবি? আপনার পাও ধরছি আমারে মাফ করিয়ে দেন। বাবা কি বুঝাবো, কারে বুঝাবো, আমরাই তো বুঝি না। ওই মাওলার দ্বারে মাপ পাওয়ার আগ পর্যন্ত কেউ কেউরে ভালো মনে করা যায় না। আল্লাহর কত ফজল করিম বাড়ির হাসপাতাল অসুস্থ, সফরে করে নায়েব আমিরুল মুজাহিদিন দেখা করতে গেছে। আল্লাহর কত নায়েব আমিরের হাতটা ধরিয়ে বলে ফয়েজ বলো আমার মাওলা আমারে মাফ করবে কিনা। আল্লাহ নায়েব আমির একটা চিৎকার দিয়ে বলে আব্বা জীবনটা আমার মাওলার জন্য ব্যয় করিয়া আজকে যদি এই প্রশ্ন আপনি বলেন আমি লাভ দিয়ে হাসপাতাল করে পড়িয়ে শেষ হয়ে যাও। এ বাবা তাদের মধ্যে কেমন মাওলার ভয় ছিল। এ দাড়ি কামাইনা ভাই, এ বিনাবাজি ভাই, এ গান বাজনা শুনুন না ভাই, এ বেপর্দা চলুন না ভাই, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, পর্দার মধ্যে মা বোনেরা পাও ধরছি গুনাহ ছাড়িয়া ন্যাক করিয়া চোখে পানি নিয়া মুখ ভরা দাড়ি নিয়া মাথায় টুপি গায়ে লম্বা জামা নিয়া মাওলার কবরে যাইও। কারা কারা রাজি আবার জোরে আল্লাহ কইয়া ডাক দাও। ওরে আমার মাওলার আমার দয়ার মাবুদ কোথায় গেলে ভাইব বলো তোমার ভাইবার আসে ঘুরি আমি দাসব দাস কোথায় গেলে ভাইব বলো তোমার তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশেক বানায়া কেন ঘুরান ঘুরাও তোমার পাগল রে আশেকেরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না কোথায় গেলে পাইব বলো তোমার
এ কার মধ্যে মাওলা মাওলা ঘেরা নাই, আবার ধরে মাওলারে কলবে বসাই আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহর ওলি রওনা করে যাই বলে রে বাবা তোমার ঠিকানা বলো বলে আমার ঠিকানা জানা লাগবে না, আপনি আমার চেয়ারের মধ্যে বসেন, আমি চেয়ার সারিয়ে দিলাম। আল্লাহর বান্দা চেয়ার সারিয়ে দেশে ভিতরে ঢুকে বলে বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি ধনিয়া তুলাতুলি বাজারে ব্যবসা করি। তোমার আব্বা কি করতো? চোখের বাড়ি সারিয়ে দেশে। বলে আমার আব্বা একটা ব্যবসায় শুরু করছিলেন, আমাকে হেফজ পড়াইতেন ওই দারুস সালাম মাদ্রাসায়, রতনপুর মাদ্রাসায়। 1800 পারা পড়ছি, আব্বাই মারা গেছে ছোট, কষ্ট ক্লাস করিয়া সাদা ফাদা উঠাইয়া বাকি 1200 পারা পড়িয়া কোরআনে হাফেজ হয়ে গেছি। আব্বাই তো কবরে চলে গেছে। আস্তে আস্তে আমার ব্যবসার মধ্যে বরকত হয়েছে, কিন্তু আমি নিয়ত করছি, আব্বাই চিন্তা করছিল আমার হাফেজ বানাইবে, আমি এখন হাফেজ হয়ে গেছি। এই বাকি 1200 পারা পড়ার পরে কোরআনে হাফেজ। এখন প্রত্যেক দৈনিক সকাল থেকে শুরু করিয়া রাত যে কয়টা বাজে আমি কোরআন শরীফের 30 পারা পড়িয়া আব্বার জন্য দোয়া করিয়া ঘুমাই। আল্লাহর ওলি বলে আরে তোমার আব্বা বড় শান্তিতে আছে। কালকে তার সঙ্গে কাশফের মাধ্যমে আমার কথা হয়েছে। ওই ছেলেটা আল্লাহর ওলিরে জড়াই ধরে বলে মুরব্বি আপনার সাথে দেখা হয়েছে এক রাত, আমার সাথে কথা হয় প্রত্যেক রাত। যুবক রে পাউদর্শী ইসু বাদলালের চেহারার দিকে তাকাই দেখো শুকিয়ে গেছে, কেমন সুন্দর একটা দরবার মিলেছে। একটু পরে বাতিও খুলবে, লাইটও খুলবে, মাইকও খুলবে, তোমার আমার জীবনের হায়াতের ঘন্টাটাও বাজিয়ে যাবে। কিছুদিন পর খবর শুনবা সহযোগালী কি কয় ভোলার মুরব্বী মাওলানা আমির হোসেন সাহেব হুজুর আর দুনিয়ায় না। কোন সময় ডাক আসবে কার জানা না, আল্লাহ হায়াত বাড়াইয়া দিও। আবার খবর আইবে কলে কি কয় শুনছনি, কলে কি কলে আবুল হাসান বুখারী আর দুনিয়ায় নাই, ছেড়ে যাব দুনিয়া মায়ার বাদল কাটিয়া। আজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া, আজরাইলকে দেখিয়া সুখ যাবে উল্টায়া, পিপাসাতে যাবে কলিজা ফাটিয়া ফাটিয়া। এই হলো ভাই দুনিয়া, কেউ তো কারো আপন না, আল্লাহ সারার তো আপন পাইবা না পাইবা না। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजाद तू खेलो अता गई। मैंने मुझे दिल दिया हो, तूने मुझे क्या दिया, तेरी मुझे सुरी लेके फरा फरा कर दिया। हर गोरी तू देने के तो यार है, जुना मांगे उससे तू बेजार है। मंदर गुंजम दर जमीनो आसमा लेके गुंजम दर कुलूबे मोमेना। मदरसा है बागे जन्नत, मुअल्लिम है मिसले गुल, शाद उसमें इल्मे दीना है तौला भरा बुलबुल। इल्मेरा हरगिज नया भी तानादारी शश के साल, इरसे को दफा में कामिल जम्मे खातिर कुल्लू हाल। खिदमते उस्ताद बाया हम सब खानी मुदाम, लफ्ज़े राता की के खानी ता सभी मर्दे कमाल। दुई हाथ जगाओ आবার জোরে আল্লাহ কইয়া মাওলারে ডাক দাও, জবান খোলো জোরে ডাক দাও আল্লাহ। এইবার চাচা তোমার বুঝতে নামাজি মানুষ আর কলমের মধ্যে মাওলার পরিচয় ঢুকিয়ে গেছে। বানারা বানাফসাউ ফাকা দারা ফারাব্বাহু। চাচা তো বোন সিডি লিখে দিয়েছে, যুবক ভাই 40 দিন তোকে টাইম দিছি লাগবে না। কয়দিন হয়েছে? 10 দিন। কলে এখন তুই আমাকে বাড়ি আয়, আব্বার কাছে প্রস্তাব দেবো, তোর নিয়ে একটা সুখের সংসার বানাবো। তুই আর আমি একসাথে সিডির মাধ্যমে আর লাগবে না, মোবাইলের মাধ্যমে লাগবে না। এখন তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী হবো, সুখের সংসার বানায় দেবো। সিডির উত্তর বাইয়া মসজিদের মধ্যে কান্দের যুবক সিডি লেখে, এ যুবতী বোন এখন আমার আর তোমারে লাগবে না,
এমন একটা জায়গার ঠিকানা দেছো যেই জায়গার নাম মসজিদ, এমন একটা মালিকের পরিচয় দেছো যেই মালিক বড় দয়ার বড় মায়ার। কলে কেমন? কলে আমি যখন নামাজে দাঁড়াই আমার মাওলায় দেখে আমার দিকে চাইয়ে রইছে, আমি যখন রুকুর মধ্যে যাই আমার মাওলা তার কুদরতি হাত আমার পিঠের উপরে বসা দিয়ে দেয়, আমি যখন সিজদায় যাই আমার মাওলায় দুইটা কুদরতি পাওয়া উঠে কয় বান্দা তোর নাক আর কপাল আমার পায়ের লগে লাগাও রে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কেমনে একা দিব পারি ওই অকুল সাগরের মাঝে রে। ও ভাইরা আমার বাবারা, সব কথার মূল হইল দুনিয়ায় যে কয়দিন থাকবো আল্লাহরে নিয়ে কবরে যাব, আব্বা মার খেদমত করবো, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বো, বুড়া মা বাবা সে খেদমত ছাড়বো না, মরিয়া গেছে কবরের পাশে যাই দাঁড়াই দোয়া করবো। মা বাপ যদি শান্তি থাকে আমাদের দোয়া করে আল্লাহ আমাদেরকে ফিরাইবে না। হাদিসের মধ্যে আসছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, ঘরের মধ্যে অসুস্থ, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, বারবার কলেমা পড়ায় কিন্তু আলকামার জবানে কলেমা আয় না। নবী ডাক দিয়ে বলে কি খবর? সাহাবায়ে কেরাম নবীরে বল হুজুর এদিকে আসেন, আপনার সাহাবী আলকামারে কলেমা পড়াইতে চাই, এত চেষ্টা করি আলকামা কলেমা পড়তে পারে না। তখন আল্লাহর নবী বলে আমি যাই। নবী বাড়ির মধ্যে গেলেন, নবী স্বয়ং নিজে বলে আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আলকামার জবানের মধ্যে কলেমা নাই। নবী বলে ঘটনা কি? ভিতরে ডাক দিয়ে বলে কে আছো ঘরের মধ্যে? আলকামার বুড়া মা থরথর করিয়া কাঁপে আর কাঁপি। আলকামার মা, বুড়া মা আমি নবী বলছি, আপনি কি আলকামার লগে রাগ হইছেন নাকি? বুড়ো মায়ের ডাক দিয়ে কলে হ্যাঁ আমি আলকামার লগে রাগ হইছি। কলে কি হইছে? কলে আলকামা বাজারের মধ্যে বাজার করিয়া ভোলার থেকে আসছে, আমি দরজার মধ্যে যেই দাঁড়াইছি অনেক বাজার আনছে আলকামা, মনে করছি ব্যাগটা আমার কাছে দেবে, আমার দ্বারে ব্যাগটা না দিয়ে নিয়া ওর বুড়া আমার মাকে থুইয়া ওর স্ত্রীর দ্বারে ব্যাগটা দিয়েছে। মনে বড় কষ্ট পাইছি আলকামা, 10 দিন ধরে গর্ভে রাখছি, আজকে ব্যাগটা পাওয়ার উপযুক্ত আমি হইলাম না, আমি কি খাইতাম কিছু নেতাম, মনে একটু কষ্ট লাগছে। নবী ডাক দিয়ে আলকামার মা, যদি আলকামা আমার সাহাবী, আপনার মনের কষ্টের কারণে কলেমা পড়তে পারে না, আপনি আলকামারে মাফ করিয়ে দেন। কয় না হুজুর কেন অন্যায় করছে, আমি মাফ করবো না, আল্লাহ ওর বিচার করবে। আল্লাহ নবী বলে আমি নিজে বাড়ি আসলাম, আলকামার বিপদের থেকে রক্ষা করতে পারবো না। নবী ডাক দিয়ে বলে মালিক আমাকে তুমি যেভাবে আযাব গজব দেখাও আলকামার মায়েরে দেখাও। আলকামার মা মোরা খাবার মতো চক্ষু বন্ধ করিয়া দেখে আলকামার কবরে মরিয়ে যাওয়ার পরে কেমন কবরে আযাব, কেমন গুরুজের বাড়ি। মা একটা চিৎকার দিয়ে বলে ও নবী আমি মাফ করিয়া দিলাম, ওই আযাব আর গজব দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারবে না। এ বাবারা মাথা নোয়া দাও, আসন দিয়ে বসো। ময়দানটা বলো তাসিরারা ময়দান, অনেক মানুষের চোখে পানি, এই ময়দানে কোন চরমনায় ঘেরান আসতে আসে। এখন এই পাগল লাগে মাথা নোয়াইয়া 2 ফোঁটা চোখের বাড়ি সারিয়ে দাও। এখান থেকে সবার চেয়ার আসি না, এমন কোনো মানুষ নাই যার চোখে পানি নাই। মাহফিলের মধ্যে যাই যদি চোখে পানি পড়ে তোমার গুনাহ মাওলায় মাফ করিয়ে দেবে, নামটা জাহান্নামের খাতায় করে কাটতে দেবে। এ বুড়ারা জুয়ারের একটু মাথা নোয়াও। এ পর্দার মধ্যে মা বোনেরা, আমার ভাই মাওলানা মিজানুর রহমান বলছিল একটা রুমের মধ্যে বইয়া মুরাকাবা করার জন্য, মা অল্প সময়ের জন্য একটু রুমের মধ্যে বইয়া মাথা নোয়াইয়া মন্দারে বুঝার বলে বাড়ি ঘর আমার থাকার জায়গা না। এ যুবক বুড়া যার মাথা নোয়াবার পর দিল নরম হয়েছে, চোখে পানি আসছে, এখন তোমার দ্বারা আমার নসিহত মাওলার দ্বারে কান্দো আর মাফ চাও। এরপরও যার চোখে পানি না, ওই যে 5-7 দিন পরে এই মাসের 15, 16, 17 চরমনাইয়ের মাহফিল, আরে ময়দানের কাম শুরু হয়ে গেছে। 6টা মাঠ বানাইবে, 300 একরের উপরে জায়গার উপরে প্যান্ডেল বানাইবে।
আল্লাহর কুতুবরা লোক লাগাইছে, মুজাহিদেরা পাগলের মতো কাজ করতে আছে। ছাত্ররা ময়দানের মধ্যে দৌড়দৌড়ি করে, বাস টানায় রড বাঁধে, আরে সালার শট বাঁধে। মুজাহিদেরা পাগল একটা ময়দান মিলাইবে বাবা। ওই ময়দান কেমন ময়দান, ওই কালকে বরগুনা করে আসার সময় আমার ড্রাইভার ঘটনা বলতেছিল। ঢাকা ওই শাহ আলীর মাজারের একটা পাগলা মুরিদ, তিনি বলতো শাহ আলী আমার বাবা। ওই আমার ড্রাইভার কালকে আমার সাথে ঘটনা বলার গাড়ি চালায়, কল হুজুর পাগলার আমি দাওয়াত দিয়ে চরমোনাই ময়দানে আনার নিয়ত করলাম, ঢাকা মিরপুর শাহ আলী গনে আসবে। এখন পাগলায় বলে বরিশালে আমারে নিতে পারো, খবরদার আমার দাড়িতে কিন্তু মুখে নাই রাখার জন্য বলবা না, কয় না, কয় শোনো কালে কি কাল আমি কিন্তু বিড়ি নিয়ে যাবো কাল নেবেন। এখন পাগলারা লঞ্চের ছাদের উপরে সামিয়ানা টানাইয়া পাগলারে রাজি করিয়া সদরঘাট করে লঞ্চ সারিয়ে দেশে। ভালো করে শোনো, ক্যানভাস করি না মাথা নয়, মনে বুঝো যারা একবার গেছো তোমার কলমের মধ্যে দেখুন থাউ থাউ করে আগুন লাগছে। ওই পাগলা এখন আইয়া জ্বরে হঠাৎ করিয়া চরমোনাইর ময়দানে ফজরের আজান শুরু হয়ে গেছে। পাগলায় ঘুমো করে লঞ্চের ছাদে বইয়া আজানটা শুনিয়া নিশ্চুপ হইয়া বলে কোথার আজান, কাল হইল চরমোনাইর ময়দানের আজান। ওই পাগলায় আজান শুনিয়া ফজরের নামাজ পড়িয়া জোহরের পর উদ্বোধনী বয়ান শুনিয়া এখন কাফেলার মধ্যে সবাই বসা দুপুরে খানা খাইতে বলবে। ওই আমার গাড়ির ড্রাইভার আতিক না বলে হুজুর আমিও রাতে ভাই ধরিয়ে নিয়েছি, খানা খাওয়ার সময় আর দেখি না, কিরে পাগলায় গেলে কই না বাড়ি চলে গেছে। একটু সময় পর থেকে আমাদের সামিয়ানার মাঠের কোনায় বাবা, গায়ের মধ্যে লম্বা জামা, মাথার মধ্যে পাগড়ি, আল্লাহর বান্দায় মাঠের মধ্যে নুইয়া নুইয়া কান্দে। আমি ডাক দিয়ে বললাম কই আমাদের চাচাই, বলে সে তো আসছে ময়দানে। কই, বলে সে তো নুইয়া নুইয়া খানা খাইবে, বসছে কান্দে। বলে হুজুর একটু সময় বললাম বা জামার মাথার পাগড়ি দেখে আমার চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে। মাগরিবের নামাজের বয়ানের পরে এখন ময়দানে বয়ান চলে, পাগলা এখন আমার ধরে এমন কান্দা কাঁদছে, ওরে আতিক আবার এখানে আগে আনো না, এই ময়দানে আগে আইলে মনে হয় আমার মাওলা আরো আগে মাফ করিয়ে দিত। এ বাবারা যারা যারা যাওয়ার ন্যায় করছো পাক্কা ন্যায় করো, ন্যায় সারিও না, মাওলায় পরীক্ষা করে আবার পরীক্ষায় পাস করাই দেবে। প্রায় সময় ঘটনা বলি, উদ্বোধনী ময়দানে আমিরুল মুজাহিদিন বয়ানে বলে ওই গোপালগঞ্জের আমাদের আব্দুল জলিল ভাই পাগলায় চরমোনাইর ময়দানে মাহফিল আসবে, ছেলের অসুখ, এমন অসুখ ছেলে মনে হয় মারা যাইবে। পাগলায় ছেলেটারে বাড়িতে শোয়াইয়া থুইয়া কাপড়ের কাপড় কিনে থুইয়া বিবিরে বলে বিবি আল্লাহর দ্বারে সুবর্দ করলাম, আমি রওনা করলাম চরমোনাই। পাগলায় চরমোনাইর ময়দানে যায় আর কান্দার গায়ে বালি, আমার ছেলে তোমার দ্বারে সুবর্দ তুমি দেখো। কাপড়ের কাপড় কেনছে, জারের বাস দেখাইছি, মাংসা হুজুরের বলছে ভাইরা একটু ভালো করিয়া মনে বুঝা। পাগলায় চরমোনাইর মা বিরাইসা বলল 3 দিন পরে বাড়ি যাইবে, ছেলে অসুস্থ, খালি কান্দে, খাওয়া দাওয়া নাই। ওদিকে তার স্ত্রী ঘরের মধ্যে বইয়া হাতের মধ্যে কাপড়ের কাপড় লইয়া কান্দে তাহাজ্জুদের পরে, আর কয় মালিক হায়াত মওয়াদের মালিক তুমি আমার স্বামী গেছে চরমোনাই, আমার ছেলে তোমার দ্বারে মাওলা তুমি আর হায়াত থাকলে বাসাইয়া রাখো। এই কইয়া কান্দে আর চোখের পানি ফেলায়। ঠিক 3 দিন পরে স্বামী চরমোনাইর মাহফিলের মোনাজাত শেষ করিয়া রওনা করিয়া যখন বাড়ি গেল, যাইয়া দেখে মসজিদের সামনে কবর নাই, পুকুরের পাড়ায় কবর নাই, সব জায়গার মধ্যে অন্ধকার, কোথাও কবর পাওয়া যায় না। এইবার মনে মনে কয় কি হইল, ওই ঘরের দরজার সামনে যাইয়া, এখন ছেলের নাম ছিল আব্দুল্লাহ, দরজার পাশে ওই ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, যেই ছেলে অসুস্থ বিছানার সঙ্গে পড়িয়ে রয়েছে, কাপড়ের কাপড় কিনতে থুয়ে গেছে, ওই ছেলে এখন দরজাটা খুললে ডাক দিয়ে গেল আব্বু।
তুমি আমার জন্য কাপড়ের কাপড় কিনে ধুয়ে গেছো। আমি কালকে রাত্রে ঘুমের মধ্যে দেখি একটা লোক একেবারে কালা, মুখের মধ্যে অল্প কয়টা দাড়ি, বলে আমি সর্বনার ফজলুল করি। আমার ঘুমের মধ্যে আমার গায়ে হাত মোছা দিয়ে আমারে দোয়া করিয়ে গেছে, আমিও যাব সর্বনাই কুতুবে আলম ফজলুল করি। মা